শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নুরো বালতিটাকে তো নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নিকিয়ে নেব বলে, বারান্দাটাকে নিকিয়ে নিচ্ছি আমি এখন। অর্ধেক তো বারান্দাটাকে নিকিয়ে নিয়েছিলাম আর অর্ধেক ছিল নিকিয়ে নিচ্ছি আমি বারান্দাটাকে। বারান্দাটাকে তো গোটাটাই নিকিয়ে নিয়েছিলাম আমি, নিকানো তো হয়ে গিয়েছিল। এইদিকে হাঁড়ি কড়াইটাকেও নিয়ে চলে এসেছিলাম মাটি দিয়ে দেবো বলে। মাটিটা তো আগে থাকতে ভিজিয়ে রাখি আমি, সকালে মাটি দিয়ে দেয় বলে হাঁড়ি কড়াইয়ে। হাঁড়িটাতে তো মাটি বুলিয়ে দিয়েছিলাম আমি, কড়াইটাতেও বুলিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে হাঁড়ি কড়াই দুটোতেই মাটি বোলানো। হাঁড়ি কড়াই দুটোতেই তো মাটি বলানো হয়ে গিয়েছিল। এদিকে কলে জলও দিয়ে দিয়েছিল, ধামাতে করে তো সব বোতল গুছিয়ে নিয়েছিলাম জল আনবার জন্য। কলেতে চলে এসেছিলাম, ধামাটাকে ভালো করে ধুয়ে নেব, বোতলে নিয়ে জল ভরে নেব। ধামাটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি, সব বোতলে জল ভরে নিচ্ছি এখন আমি। সব বোতলেতে জল ভরা হয়ে গিয়েছিল, আর একটাই বোতল ছিল, ভরেও নিয়েছিলাম জল। বোতলেতে জল ভরা হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। কালকে তো ধান বইয়ে এনেছিল, আজকে ধান ঝরাবো বলে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ধান ঝরাবো বলে দরজাটাকে নিয়ে আসছে বর ছাড়িয়ে। ধান তো বেশি নয় বলেই দরজাতেই ঝরিয়ে নেবো ধান। এইদিকে তো বর ধান ঝরিয়ে নেবে বলে গল্লাগুলোকে সাজিয়ে নিচ্ছিল এখন। দরজাতে করে এরকম ভাবেই ধান ঝরানো হয়, তাই ঝরাচ্ছে আমার বর। দরজাতে করে এরকমভাবে ধান ঝরালে অনেক কষ্ট হয়, মেশিন তো নেই আমাদের বলে অনেক কষ্ট হয়। বর তো ধান ঝরাচ্ছিল, তাই বরকে আমি বললাম আমিও ধান ঝরাবো। আমি তো খুব ভালো ধান ঝরাতে পারি না, তাই ঝরাচ্ছি এখন ধান। তাই বরে আমাকে ধান ঝরিয়ে নিচ্ছি এখন। এইদিকে তো বরে আমাদের দুজনেতেই ধান ঝরিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে। ধান তো ঝরানো হয়ে গিয়েছিল, ধানে বাতাস দিয়ে দিচ্ছি এখন। আমি খুব ভালো তো পারি না। বাতাস দেওয়া তো হয়ে গিয়েছিল, ঝেটিয়ে নিচ্ছি এখন। ধান তো ঝেটিয়ে গোছ করে নিয়েছিলাম, ভরে নিচ্ছি এখন বস্তাতে করে। ধান তো ভরে নিয়েছিলাম, এইদিকে কাপড় কেচেও নিয়েছিলাম, রান্নাও তো চাপিয়ে দিয়েছিলাম। তোমাদের সব শেয়ার করতে পারিনি, অনেক দেরি হয়ে গিয়েছে রান্না চাপাতে। কড়াইয়ে তো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আমি গরম জল তুলে নিচ্ছি সোয়াবিন ভিজা দিব বলে। গরম জল তো তোলা হয়ে গিয়েছিল, ভিজা দিচ্ছি এখন সোয়াবিন।
এদিকে তো আলু সিদ্ধ হচ্ছিল, এখন মশলা বেটে নেবো শিলে। মশলা তো বাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি এখন বাটিতে করে। ভাত তো হয়ে গিয়েছে, বালতিটাকে নিয়ে চলে আসবো মাছ ঝাড়া দেবো বলে। আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেবো এখন খোলাতে করে। তেল তো দিয়ে দিয়েছিলাম আমি কড়াইয়ে, এখন দিয়ে দেবো সোয়াবিন ভাজার জন্য। সোয়াবিন তো ভেজে নিয়েছিলাম, আমি তুলে নেবো এবার। সোয়াবিন তো তুলে নিয়েছিলাম, আমি তেলও দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ তো লাড়া হয়ে গিয়েছিল, মশলা দিয়ে দিচ্ছি এখন তেলে। মশলা তো দেওয়া হয়ে গিয়েছিল, সোয়াবিনও তো দিয়ে দিয়েছিলাম আমি, এবার দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। মশলাতে তো আলু নাড়া হয়ে গিয়েছিল, এবার দিয়ে দিচ্ছি জল। ভাতের তো মাছ ধরে গিয়েছে, ভাত থেকে ডেকচি নিয়ে আসবো। ডেকচি তো নিয়ে চলে এসেছিলাম, এখন ভাত আজরিয়ে নেবো। ডেকচিতে তো ভাত আজরিয়ে নিয়েছি, এখন দিয়ে আসবো ঘরে। তরকারি তো হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি এখন খোলাতে করে। তরকারি তো ধুয়ে চলে এসেছিলাম, নুড়ো জল নিয়ে চলে এসেছিলাম, উনুনটাতে নিকিয়ে নিচ্ছি এখন। উনুনটা তো নিকিয়ে নিয়েছিলাম, আমি হাঁড়ি করে গোছ করে নিয়েছি, এখন পুকুরের ঘাটে মেজে ঘষে নেবো বলে। হাঁড়ি ঘরে তো মেজে ঘষে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন ঘরে থুবো বলে। ঝরানো ধান নিয়ে যাচ্ছে এখন বর বিক্রি করার জন্য, এত অভাব চলছে যে বিক্রি করে বাজার যাবে কালকে।
ধান বিক্রি করে তো চলে এসেছিল বর। এইদিকে দেখো 2 বস্তা ধানে এই ক টাকায় হয়েছে। কালকে বাজার নিয়ে যাবে এই পয়সায় নিয়ে। আজকের ব্লগ ভিডিও এতটুকু। যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো।